আগামী 22 জানুয়ারি বিএনপি চেয়ারম্যান তারেক রহমান হবিগঞ্জের শায়েস্তাগঞ্জের এই মাঠে জনসভায় নির্বাচনী প্রচারণায় তিনি বক্তব্য রাখবেন। এর আগে 22 জানুয়ারি তিনি এর আগে কিন্তু সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠে বক্তব্য রাখবেন। পরবর্তীতে তিনি মৌলভীবাজার জেলার আইনগাঁও অর্থাৎ শেরপুরে সেখানে একটি জনসভায় বক্তব্য রাখবেন এবং বিকাল 4টায় হবিগঞ্জের শায়েস্তাগঞ্জের এই মাঠে তিনি নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন। ইতিমধ্যে কিন্তু আমি যদি একটু দেখাই মাঠের যে মঞ্চের যে কাজ, সেই কাজ কিন্তু ইতিমধ্যে প্রায় শেষ পর্যায়ে বলা যায়, যেহেতু আগামীকালের ভিতরেই এই মঞ্চের কাজ শেষ হয়ে যাবে বলে নেতাকর্মীরা জানিয়েছেন এবং অসংখ্য নেতাকর্মী এখানে আসা যাওয়া করছেন এবং এটি মাঠটি ঢাকা সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জের পাশে। যেহেতু সাধারণ মানুষ, বিএনপি নেতাকর্মী সবার মাঝেই একটি আনন্দ বিরাজ করছে। তারা বলছেন যে দীর্ঘ প্রায় 18 থেকে 19 বছর পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এইখানে জনসভায় বক্তব্য রাখবেন এবং সবাই কিন্তু অধীর আগ্রহে এখানে অপেক্ষা করছেন। তো এই ছিল মাঠের বর্তমানে সর্বশেষ পরিস্থিতি।